সেটা কি আপনারা দেখছেন না? ভাইয়ে ভাইয়ে ঝগড়া দ্বন্দ্ব শুরু করার জন্য একটা পাল্টানো চলছে। আজকের এখানেও আমি দৃষ্টি রাখছি না যে আপনারা সুশৃঙ্খল বা কিছু কিছু ছোট ছোট ছেলেরা আছে, তারা বুঝে না, তাদেরকে একটু থামান। আমরা আসছি, আমরা কথা বলবো। প্রিয় উপস্থিতিরা, এখানে আপনারা কি ফ্যাসিস্ট সরকারের শরীর না? আপনারা বলেন তো, নিশ্চয়ই ফ্যাসিস্ট সরকারের। আমরা কি আগামী দিনে ক্ষমতা আসবে বিএনপি, আপনারা কি ফ্যাসিস্ট সরকার হবেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছে, মাদক সেবনকারী ব্যবসায়ী আমার দল বিরোধী, আমার দলের ঐক্যচুর যারা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের মধ্যে যদি কোনো ঐক্যহীন পাওয়া যায় তাদেরকে বহিষ্কার করো। এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে তারা বহিষ্কার চলছে এবং বলা হয়েছে ঐক্য এই জিনিসটি চলছে। আপনাদের সাথে প্রিয় উপস্থিতি অনেক হয়েছে, অনেক ঘাম, অনেক ধৈর্য করে আপনারা এখানে বসে আছেন। আমি খুব সুন্দরভাবে বিচারটি কথা করে শেষ করে দিতাম, কিন্তু আমার এখন কেন জানি আমার কথা শেষ হচ্ছে না, কিন্তু আমি শেষ করে দিচ্ছি। আপনারা কমিটি ঘোষণা করা হবে। আপনারা তো জানেন ভাইয়ে ভাইয়ের ঝগড়া থাকে এই সংসারের দেউলিয়া, এটা জানেন তো? ভাইয়ে ভাইয়ের ঝগড়া এই সংসার দেউলিয়া, এই বালিকা জানেন আপনারা? আমাদের প্রিয় নবী, আমাদের আখিরি নবী, দুজনের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী, তোমরা ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব মিটাই দাও। এবং সাহাবীরা বলেছিল যে নামাজ, হজ, যাকাত, রোজা এর চেয়ে কি উত্তম কাজ রয়েছে? আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা বলেছিল, হ্যাঁ উত্তম কাজ রয়েছে। যদি তোমরা ভাইয়ের আরা প্রতিবেশীদের দ্বন্দ্ব মিটিয়ে দাও, তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাদেরকে যদি ন্যায় বিচার হও। আমি বিশ্বাস করি এই বাক্সমুল গ্রামে ফ্যাসিস্ট কায়ম ছিল, ফ্যাসিস্ট শক্তি ছিল, কিন্তু আপনারা যারা আজকে এই ঐক্যতা এখন নীরব, এত সুন্দর জনগোষ্ঠীরা বসে আছেন, আপনাদের মনে অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক বেদনা, অনেক কথা বলার, অনেক বাক শক্তি দিয়ে কথা বলার ইচ্ছা রয়েছে, কিন্তু আপনারা বলতে পারছেন না। প্রিয় উপস্থিতিরা, আপনারা সুন্দরভাবে আমাদেরকে সেই সুযোগটুকু করে দেন। আপনাদের হাতে পায়ে ধরি। আমরা এই বুড়িচং উপজেলা আমার চাচা মরহুম জয়ের চেয়ারম্যান সাহেব মোমবাতি মাকে ভোট করেছি। আপনারা মুরব্বীরা অনেকে জানেন, সেদিন আমরা মিছিলে ঘুরছি। সেই সকাল থেকে অন্ত পর্যন্ত রাজনীতি থেকে ঘুরে যেতে পারছি না। যারা এই যে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ সাহেব, অনেক কত দেখছি আমার চাচার সাথে বাড়িতে তারা কত সুন্দর মিলমিশে, এই যে শফিক সাহেবরা রয়েছে, তারা কত সুন্দর ভাবে আজকে এই মুরব্বীরা যারা রয়েছে কত সুন্দর ভাবে মিলিমিশে দল করতো। আর আমরা এখন ভাগাভাগি বেশি শক্তি, আমরা এগুলোর থেকে ডাক দিয়েছে ভারপ্রাপ্ত তারেক রহমান। তিনি বলেছেন এখানে কোনো ভাগাভাগি চলবে না, ভাইয়ের দ্বন্দ্ব চলবে না, আবার সুন্দর ঐক্যতা থাকতে হবে। আমরা এই ছোটকাল থেকে যেটুকু দেখেছি সেটুকু শিক্ষা করছি। আপনারা মেহরবানি করে আপনারা এরকম ধৈর্যচ্যুত হলে, এরকম ভাবে একজন আরেকজনের ভিড় ছোড়াছড়ি করলে সামাজিক ভাবে দৃষ্টিকোণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা অনেক ক্ষতি করে ফেলবেন। আগামী দিনের এই আসছে সরকার, অন্তর্বর্তী সরকারকে ভোট দিবে, একটি ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বলাম কে আসবে সরকার? নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্য থাকলে সুনিশ্চিত আমাদের এই দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাদেরকে এই অন্তর্বর্তী সরকারের এই দিনগুলির মধ্যে এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি দীর্ঘ শক্তি এবং মানুষের মধ্যে থাকতে চান এবং
বাদী না হতে চান তাহলে থাকতে হবে ঐক্য। এই ঐক্যতা ডাক দিয়ে আমি আপনাদের উদার্ত আহ্বান জানাই এবং উদার্ত আহ্বান জানাই আমাদের যে বুড়িচং ব্রাহ্মণপাড়ার নির্বাচনী কমিশনের জননেতা হাজী জসিমউদ্দিন সাহেব এবং আরেকজন আপনাদের এই উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার জননেতা এটিএম মিজান চেয়ারম্যান এবং যারা আমাদের এই অঙ্গ সংগঠনের সাথে জড়িত এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার যত লিডাররা রয়েছে বিভিন্ন পর্যায়ে সবার পক্ষ থেকে আহ্বান জানাই আমরা ধৈর্যচ্যুত হব না, আমরা ফেসিবাদ হব না, আমরা কারোর প্রতি কারো ভাইদের ঝগড়া লাগাবো না। আমরা প্রত্যেকে আজকে যিনি সভাপতি হবে আগামী দিনে তিনি আরো উপরে যাবে, তার কর্ম করে যাবে। আমরা তিনি যদি কর্ম ভালো না করেন তিনি আগামী দিন ভবিষ্যতে থাকতে পারবে না। পরিষ্কার কথা। তিনি যদি আমি সালাউদ্দিন যদি ভালো কাজ করি তাহলে আমাকে অবশ্যই আমার কর্ম হবে আরো অনেক দূর আপনাদের পরে দিয়ে দিবে, অনেক দূর অনেক বড় বড় চেয়ারে যেতে পারি যদি আমার কর্মফল ভালো হয়। আর যদি কর্ম ভালো না হয় আপনারা বলবেন এই জয়েন্ট চেয়ারম্যানের ভাতিজা ময়নামতি বিএনপির সভাপতি এই বুড়িচং উপজেলার জন্য হবে আমরা তাকে প্রধান অতিথি করেছিলাম, তার আচার আচরণ তার দক্ষতা তার যোগ্যতা অত্যন্ত নিকৃষ্ট, তাকে মানতে আমরা রাজি না। আর যদি ভালো করি অবশ্যই আপনারা এখান থেকে স্লোগান দিবেন, ডাক দিবেন যে সালাউদ্দিন ভাই জিন্দাবাদ, আমরা আছি, আমরা আপনার পিছনে আছি। আপনি এই জানি কথা বলবেন না? তাহলে আপনাদের এই সন্তানরা যারা আছে এই দুই সারিতে যারা রয়েছে এদের মধ্যে কর্মফলে অবশ্যই আমি বিশ্বাস করি তারা কুমিল্লা জেলার এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া আগামী দিনে এই নেতৃত্ব দিব, এই প্রত্যাশা কিন্তু আমাদের আশা রয়েছে। এই বলে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, দীর্ঘক্ষণ কারণে কথা হচ্ছে, আমরা আপনাদের অন্য ভাষার কথা বলতে চাই না। আপনারা সবাই ঐক্য থাকবেন, ঐক্যের বিকল্প নাই। আমরা সবাই আমরা চিরার সেনা, আমরা সবাই দেশনেত্রী আমাদের কারা নির্যাতিত নেত্রী আপুসিং নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া কর্মী, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মী, আমরা সবাই ঐক্য থাকতে চাই। আমরা ঐক্য আছি, আমরা ঐক্য থাকতে চাই। তাহলে আসুন আমরা একটা স্লোগান দেই, সবাই একটু স্লোগান দেয়, লিখুন স্লোগান দেবো। আমরা প্রশান্তি ভোগ করলাম। আমাদের প্রিয় নেতাদের, আমাদের প্রিয় দলের যারা প্রতিষ্ঠাতা সন্তানদের নাম এবং সহকর্মীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ধরে বক্তব্য স্লোগান দিয়ে আমরা মুখরিত হয়ে আমরা সবাই ঐক্য হলাম। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে ঐক্যতাকে ডাক দিয়ে আমাদের এই কমিটি ঘোষণা করা হবে। এই কমিটি ঘোষণার মধ্যে দিয়ে আমরা যারা বিরোধ থাকি এবং আমরা যারা সভাপতি সেক্রেটারি হবে, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পুরস্কার ঘোষণা করা হবে। সবাইকে আমরা গ্রহণ করে নিবেন এই প্রত্যাশাটাকে সবার সুস্থতা কামনা করে এবং সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ, হাজী জসিমউদ্দিন জিন্দাবাদ, এটিএম মিজান চেয়ারম্যান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন